ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, জাহাঙ্গীরের বাড়িতে পুলিশ, জাহাঙ্গীরের বাড়িতে অজয় পাল শর্মা তিনি ইতিমধ্যে পৌঁছেছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, জাহাঙ্গীরের বাড়িতে পুলিশ, জাহাঙ্গীরের বাড়িতে অজয় পাল শর্মা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দ্বিতীয় দফা নির্বাচন যখন দোরগোড়ায়, সেই আবহেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, জাহাঙ্গীরের বাড়িতে পুলিশ, জাহাঙ্গীরের বাড়িতে অজয় পাল শর্মা। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार-बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে फिर बाद में रोना पछताना मत। অজয় পাল শর্মা। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार-बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার ভোটের সাইলেন্স পিরিয়ড ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 48 ঘন্টা পরে নির্বাচন এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে কিন্তু সমস্ত দিকের নজর রয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গতকালকেই বা কয়েক ঘন্টা আগেই দেখা গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ অবজারভার করে নিয়ে আসা হচ্ছে অজয় পাল শর্মা আইপিএস কে, যিনি উত্তরপ্রদেশের আইপিএস আধিকারিক এবং যাকে স্থানীয়ভাবে সিংহম বলেই চেনেন স্থানীয় মানুষজন। সেই এনকাউন্টার স্পেশালিস্ট অফিসারকে নিয়ে আসা হয়েছে এবং তিনি দায়িত্বভার নেওয়ার পরেই তাকে কার্যত ময়দানে নেমে একদম দাওয়াং মোড়ে দেখা গিয়েছে। এবং আজকে যে ছবি সামনে উঠে আসছে, যে পুলিশ পর্যবেক্ষক বা পুলিশ অবজারভার এই অজয় পাল শর্মা আইপিএস, তিনি কার্যত ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর খান, তার বাড়ির চত্বরে গিয়েছেন এবং সেখানে গিয়ে কার্যত তাকে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে এবং পরে আফসোস করবেন না এই শব্দ বন্ধ ব্যবহার করতে দেখা গিয়েছে অজয় পাল শর্মাকে। এবং সেই ভিডিও সামনে আসতেই কিন্তু হইচই পড়েছে যে এই অজয় পাল শর্মা, যিনি কিনা উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত, 100টির কাছাকাছি এনকাউন্টার তিনি করেছেন এবং যার মধ্যে বেশিরভাগগুলি হাফ এনকাউন্টার অর্থাৎ পায়ে গুলি করা, এই ধরনের রেকর্ড কিন্তু তার রয়েছে। সেই দাবাং তথা সিংহম পুলিশ অফিসারকে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভার করে নিয়েছে কমিশন। কি বার্তা দিতে চাইছে সেটাই এখন দেখার। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। खड़े हैं, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार-बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार-बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर তৃণমূল फिर अच्छे से প্রার্থী लेंगे। জাহাঙ্গীর খানের বাড়িতে অজয় পাল শর্মা। এই ছবি কার্যত আমরা হিন্দি সিনেমায় দেখি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে এরকম ছবি সামনে আসছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা এবং তিনি এনকাউন্টার স্পেশালিস্ট, এমনটাই আমরা জানি। সেই অফিসারকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পর্যবেক্ষক হিসেবে। দায়িত্ব দেওয়ার পরেই কার্যত ময়দানে একেবারে দাবাং মোড়ে তিনি। আপনি এই যে অন্যায়গুলো ডায়মন্ড হারবারে করছেন, লোককে ধমকানো, লোককে চমকানো, আপনি যে অপরাধগুলো করছেন যেগুলো বেআইনি, মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার, মহিলাদের গায়ে হাত দেওয়া, আপনি যে বিজেপির মালিকদের কথায় অসাংবিধানিক কাজকর্ম করছেন, আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, আপনি যদি মনে করেন ৪ঠা মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবে আর সেখানে বিজেপির মালিকরা আপনাকে বাঁচিয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার ওপরে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান, যে বিজেপির নেতার হাত আপনার মাথার ওপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে আর আপনাকে ঘেঁটি ধরে বাংলার কোর্টে নিয়ে আসা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা দায়িত্ব পেয়ে তিনি একেবারে পৌঁছে যান এবং একেবারে কার্যত দেখা যাচ্ছে যে হিন্দি সিনেমার মতো হুঁশিয়ারি পুলিশ অবজারভার। এই ঘটনা নজিরবিহীন,
দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই ছবি সামনে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে এরকম ছবি সামনে আসছে হিন্দি সিনেমার মতো হুঁশিয়ারি পুলিশ অবজারভারে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের उसको बता देना বাড়িতে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন, সেখান থেকেই শোনা যাচ্ছে এবং এই ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলেছে। बताना मत। পাশাপাশি জানা যাচ্ছে যে অজয় পাল শর্মা তিনি এনকাউন্টার স্পেশালিস্ট, ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना সেই অফিসারকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পর্যবেক্ষক হিসেবে। দায়িত্ব পাওয়ার পরেই কার্যত ময়দানে একেবারে দাবাং বোটে। फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से।